আসসালামু আলাইকুম। সিলেট আসছি শুনে অনেকেই অনেক রিকোয়েস্ট করেছেন এবং অনেক ইনবক্স করেছেন যে সাতকরার কোনো রেসিপি জানি দেখাই। তো এই তো আমি আজকে চলে আসলাম নুসরাত ওয়ার্ল্ড থেকে নুসরাত চৌধুরী সাতকরার গরুর মাংস নিয়ে, সিলেটের ঐতিহ্যবাহী রান্না। তো এই তো সাতকরা দেখতেই পারছেন, অর্ধেক করে কেটে টুকরা করে নিয়েছি, বুকের টক অংশটা ফেলে দিয়েছি। আর এই যে পুরো আস্ত সাতকরা, এটাকেই কেটে ওভাবে নিয়েছি। অর্ধেক থেকে বেশি সাতকরা নিয়েছি, কারণ গরুর মাংসতে সাতকরা যত বেশি দেওয়া যায় ততই মজা হয়। আর এই সাতকরাটা অনেক মজার ছিল, তিতা কম ছিল। তো এই তো প্রথমে আমি প্যানের মধ্যে, কড়াইয়ের মধ্যে তেল নিয়ে নিলাম পর্যাপ্ত পরিমাণে। তেল দিয়ে দিয়েছি, তেল গরম হওয়ার জন্য একটু অপেক্ষা করে তারপর আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ। একটু মোটা কুচি করা, একদম মিহি কুচি না, যেহেতু গরুর মাংস সো একটু মোটা কুচি করলেও কোনো প্রবলেম নাই। তো পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। তেলটা খুব একটা যে গরম হয়েছে তা না, হালকা গরম হয়েছে আর কি। তো আমি পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি, এবার নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজগুলা নরম হয়ে যায়, প্লাস একটু হালকা ব্রাউন কালার হয়ে যায়। ততক্ষণ পর্যন্ত আমি পেঁয়াজগুলোকে নাড়তে থাকবো তেলের মধ্যে। দেখতেই পাচ্ছেন আপনারা, ভালো করে খেয়াল করে নাড়তে হবে। পেঁয়াজের একদম যখন নরম হয়ে আসবে, দেখতে পাচ্ছেন নরম নরম হয়ে আসছে, তখন আমি এখানে গোলমরিচের গুঁড়া দিয়ে দিব। মোটামুটি 1 চা চামচের মতো কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। দিয়ে আবারও ভালো করে নেড়ে নিচ্ছি। আজকের আমার মশলা দেওয়ার সিস্টেমটা একদম ডিফারেন্ট থাকবে, কারণ আমি সাতকরার গরুর মাংস রান্না করছি। সো অ্যাজ ইউজুয়াল গরুর মাংসের মতো করে এটা বসানো যাবে না, ডিফারেন্ট করে বসাইতে হবে, যেটা সাতকরার তরকারির সাথে যায়। এখানে কোনো দারচিনি এলাচও ইউজ হবে না, এটা শুধু সাতকরার ফ্লেভার দিয়ে রান্না হবে। তো এই তো কালো গোলমরিচের গুঁড়াটা পেঁয়াজের সাথে মিশানোর পরে আমি এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট, একসাথেই করা আদা রসুন পেস্ট দিয়ে দিলাম পরিমাণ মতো, একটু বেশি লাগে মাংস তরকারিতে আদা রসুন। তো এতে এগুলোকে আবারও একসাথে মিক্স করে নিলাম, মিক্স করে একটু নাড়তে থাকবো সামান্য, মশলাটা সব দিকে যাতে লেগে যায় ওভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমি আস্তে আস্তে মশলাগুলো অ্যাড করব। এখনও পর্যন্ত মশলা অ্যাড করার সময় হয় নাই, তাই আমি আদা রসুন বাটা সহ গোলমরিচ আর পেঁয়াজগুলা আবার একটু নেড়ে বসিয়ে দিলাম। তারপরে এখানে আমি দিয়ে দিব হলো জিরার গুঁড়াটা একটু বেশি পরিমাণে দিব। আর হলো পাঁচফোড়ন গুঁড়াটা ঢাকায় অনেক জায়গায় পাওয়া যায় না, সেটা শুধু আমি যতটুকু জানি যে সেটা শুধু সিলেটেই পাওয়া যায়, এবং সিলেটের মানুষরাই পাঁচফোড়নের গুঁড়াটা মানে পাঁচফোড়ন পাউডারটা ইউজ করে, সেটা হলো টাইগার কোম্পানির পাঁচফোড়ন পাউডার যেটা। তো এখানে আমি এবার দিয়ে দিলাম এই দুইটা মশলা, জিরা গুঁড়া আর পাঁচফোড়ন গুঁড়া দিয়ে নাড়াচাড়া করব। ভালো করে নাড়াচাড়া করে সব দিকে মিশিয়ে নেব। তারপরে হালকা একটু গরম পানি দিয়ে দিব, ঠান্ডা পানি দিই নেই এখানে, আমি গরম পানি দিয়েছি, আগে থেকে গরম পানি করে রাখা ছিল। গরম পানিটা দিয়ে আমি আরেকটু কষিয়ে নিব ভালো করে, যাতে প্যানের নিচে না লেগে যায় ওইদিকে খেয়াল করতে হবে। ভালো করে নাড়াচাড়া করার পর একটু অপেক্ষা করব, তারপরে আস্তে আস্তে মশলা দেওয়া শুরু করব। দিয়ে দিব প্রথমে হলুদ গুঁড়া পরিমাণ মতো, আমি এখানে উঁচা করে 2 চা চামচ হলুদের গুঁড়া দিয়েছি। তারপরে ঝালটাও স্বাদ মতো, এখানে 2 চা চামচ ভরে মরিচের গুঁড়া দিয়েছি। তারপরে এগুলাকে আমি মশলার সাথে মিক্স করে নিব ভালো করে, একদম ভালো করে মিক্স করতে হবে যাতে কোনো দিকে দলা পেকে না থাকে, সব দিকে জানি মশলাটা সুন্দর স্মুথলি মিশে যায়। তারপরে আমি আবারও একটু গরম পানি দিয়ে দিব, দিয়ে এবার ভালো করে নেড়ে দিব, একদম ভালো করে নেড়ে নিতে হবে, পানি যাতে সব দিকে মশলার সাথে পানি আর মশলা একসাথে মিক্স হয়ে যায়।
তারপর একটু সামান্য একটু ঢাকনা দিয়ে বসিয়ে রাখবো মশলাগুলোকে, যাতে তেলটা উপরে উঠে আসে। এই তো দেখতেই পাচ্ছেন আমার তেলটা উপরে উঠে গেছে। তখন আমি দিব লবণ। আমি কিন্তু এই রান্নার প্রথমে টোটালি কোনো লবণ দেই নাই। এই যে এখন আমি লবণটা দিব, আমার মাংস অনুযায়ী লবণটা দিয়ে নেড়ে দিব। এই রান্নাটা বসানোর সিস্টেমটা একদমই চেঞ্জ, একদমই ডিফারেন্ট। এরকম আসলে সচরাচর রান্না বসানো হয় না। আর গরুর মাংস মানে তো গরম মশলার গুঁড়া প্লাস আস্ত গরম মশলা থাকবেই, কিন্তু আমরা সাতকরার মাংসতে আস্ত গরম মশলার গুঁড়া বা আস্ত গরম মশলা দিই না। লবণ দেওয়ার পরে আর একটু সময় নেড়ে ঢাকনা দিয়ে বসিয়ে রাখলাম। এদিকে আমার গরুর মাংসটাও কেটে ধুয়ে পরিষ্কার করে বাটির মধ্যে নেওয়া। দেখতেই পাচ্ছেন একটু চর্বির পরিমাণটা বেশি থাকলে সাতকরা গরুর মাংসটা খেতে মজা হয়। তো এই তো মশলাগুলা যখন তেল উপরে উঠে আসছে, এই সময় আমি এখানে আমার গরুর মাংসগুলোকে ঢেলে দিয়েছি। এখানে মোটামুটি 1.5 কেজির উপরে মাংস আছে। তো মশলাগুলো দিয়ে গরুর মাংস দেওয়ার পরে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে, নাড়াচাড়া করে, যাতে সব দিক দিয়ে মাংসের সব দিক দিয়ে মশলা লেগে যায়। ভালো করে নেড়ে দিতে হবে, দেখতেই পাচ্ছেন আপনারা। একদম সুন্দর করে নাড়াচাড়া করে নিতে হবে এবং রান্নার চুলার আঁচটা মিডিয়াম টু হাই ফ্লেমে থাকতে হবে, কারণ এখন আমি ঢাকনা দিয়ে বসিয়ে রাখবো যতক্ষণ না পর্যন্ত মাংসের পানি না বের হয়। তো আমি ঢাকনা দিয়ে দিলাম, দিয়েও অপেক্ষা করব। অনেকক্ষণ পরে আমি ঢাকনাটা তোলার পরে দেখতেই পাচ্ছেন আমার মাংস থেকে পানিও বের হয়ে গিয়েছে, তেলও একপাশে চলে গিয়েছে, মশলা আরেক পাশে চলে এসেছে। তো সব কিছুর থেকে দূরে দূরে চলে গেছে, যেমন তেল সরে গেছে, মশলা সরে গেছে। তো এবার একটু ভালো করে নাড়াচাড়া করে যে কেটে রাখা সাতকরা ছিল, ওই সাতকরাগুলোকে গরুর মাংসের সাথে মিক্স করে নিব। ভালো করে মিক্স করে নিতে হবে। আপনারা তো দেখতেই পারছেন কোনো ধরনের কোনো গরম মশলার গুঁড়া বা আস্ত গরম মশলা এখানে ইউজ করা হয় নাই। অবশ্যই আশা করি আপনারাও ইউজ করবেন না যদি কখনো সাতকরার গরুর মাংস রান্না করেন তখন, কারণ গরম মশলা ইউজ করলে তখন আর সাতকরার ফ্লেভারটা থাকে না, চেঞ্জ হয়ে যায়। তো এই তো একটু সময় নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে বসিয়ে রাখলাম। ঢাকনাটা অনেকক্ষণ পরে তোলার পরে দেখতেই পাচ্ছেন আমার সাতকরাটা সিদ্ধ হয়ে গেছে এবং আবারও তেল আর ঝোল আলাদা হয়ে গেছে, একদম ভুনা ভুনা কষা কষার মতো হয়ে গেছে। তো আমি ভালো করে নেড়ে দিব, সব দিক দিয়ে মশলাটা ভালো করে নেড়ে দিব। তারপরে আমি আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে বসিয়ে রাখবো। প্রায় 20-25 মিনিট পরে আমি ঢাকনা তুললাম। ঢাকনা তোলার পরেই তো আমার তরকারিটা অলমোস্ট ডান। তো দেখতেই পাচ্ছেন আমার তরকারিটার কালার কত লোভনীয় হয়েছে এবং সাতকরাগুলো কি সুন্দর একদম তাকায় রয়েছে। তো এই তো এবার আমার সার্ভিং ডিশে সার্ভ করার পালা। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার রান্না শেষ, আমি এখন সার্ভিং ডিশে সার্ভ করছি। তো সবার কাছে আজকের আমার এই গরুর মাংসের রেসিপি, সাতকরার গরুর মাংসের রেসিপিটা কেমন লাগলো জানাবেন লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে, এবং সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এবং যারা যারা আমাকে এই রেসিপিটা দেখার জন্য অনুরোধ করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, যে আপনারা সিলেটের ঐতিহ্য দেখতে চেয়েছেন। আমি সিলেটে আছি শুনে আপনাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ। আপনারা আমার কাছে দেখতে চেয়েছেন, আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি আপনাদেরকে এই জিনিসটা উপহার দেওয়ার, রান্নাটা দেখানোর। তো অবশ্যই আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আপনারা সবাই এভাবেই আমার সাথে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন এবং নতুন নতুন কিছু দেখতে চাইলে আমাকে অবশ্যই ইনবক্সে নক দিবেন এবং জানাবেন, আমাকে ইন্সপায়ার করবেন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।